মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাঁচাও বলরাম, আমাদের বাঁচাও। খুব কষ্ট করে বৃন্দাবন থেকে প্রাণ নিয়ে এসেছি, এখনো অনেক লোকের প্রাণ সংকটে বলরাম। কার জন্য লোকেদের প্রাণ সংকটে রয়েছে? ওই কংসের মৃত সেনাবাহিনীর জন্য। কংসের মৃত সেনাবাহিনী? হ্যাঁ বলরাম, কংস তার মৃত সেনাবাহিনীকে জীবিত করেছে। ওরা কাউকে জীবিত ছাড়বে না। বৃষভানু মশাই আর নন্দরাজের জন্যই আমরা বেঁচে গেছি। ওনারা যুদ্ধ করে আমাদের রক্ষা করেছেন। ওনারা সেনাদের না আটকালে আমরা বাঁচতাম না। কোথায় আছে বাবা আর কাকা? ওনারা যমুনার পাড়ে লড়াই করছেন। এ তো অনেক বড় সংকট। চল কানাই, এর জন্য আমায় সবার আগে গুরুদেবের সঙ্গে দেখা করতে হবে। দাদা, তুমি বাবা আর গ্রামবাসীদের সাহায্য করো, ততক্ষণ আমি এই সমস্যার সমাধান খুঁজছি। ঠিক আছে কানাই। হ্যাঁ, চলো সবাই, চলো চলো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি তোকে পুনরায় মৃত বানিয়ে দেবো। তুই কি ভেবেছিস আমরা বৃন্দাবনবাসীরা ভীতু? হ্যাঁ, বল বল মৃত বাহিনীর সৈনিক, বল। দেখলি আমার লাঠির জোর? দেখো কাণ্ড, এ তো আবার বেঁচে উঠলো। আবার একে আমায় মেরে ফেলতে হবে। তুই আমার পরিশ্রম বাড়াচ্ছিস। কোনো ব্যাপার না, তোকে মারার জন্য আমায় যত পরিশ্রম করতে হয় করব, কিন্তু তোকে আমি মেরেই ছাড়বো। এরা তো মরছেই না নন্দরাজ। এরা কংসের মৃত বাহিনী সেনা। এরা প্রত্যেকেই আগে থেকেই মৃত, তাই কেউ এদের মারতে পারবে না। তাহলে আমরা কি করবো নন্দরাজ? এদের আটকানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কাকা, তুমি সব গোপালকদের নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় যাও আর এই মৃত সেনাদের দমনের পথ খোঁজো। ততক্ষণ আমি এই সেনাবাহিনীকে আটকাচ্ছি। বৃন্দাবনবাসীগণ, এই অসুরদের মৃত্যু নেই, তাই এদের আটকানোর জন্য আমাদের অন্য উপায় খুঁজতে হবে। চলে এসো। এসো এসো, আমাকে মারো, এসো না। এটা কি অনর্থ হচ্ছে গুরুদেব? আমি সবাইকে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিয়েছি, আর দাদা একা লড়াই করছে গুরুদেব। কিন্তু দাদা কতক্ষণ একা ওই সেনার সঙ্গে লড়াই করবে? এই সেনাকে বিনাশ করার উপায় বলুন গুরুদেব। কানাই, এইভাবে এদের সংহার করা সম্ভব নয়, কারণ এরা সকলেই মৃত। যাদের ওই পাপাচারী কংস তার তান্ত্রিক শক্তি দিয়ে আত্মার পুনর্স্থাপন করে জীবিত করেছে, সেই জন্যই এরা সকল প্রকার বন্ধন প্রভাব থেকে মুক্ত। তাহলে কি হবে গুরুদেব? যদি ওদের বশে না আনা যায়, তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। কোনো পথ তো থাকবে গুরুদেব, কারণ সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। এটা বিধির বিধান। তুমি সত্য বলেছ কানাই, এর একটি সমাধান আছে। বলুন গুরুদেব, কি সমাধান আছে? এদের সংহারের জন্য তোমাকে পিতৃ সেনা ডাকতে হবে। কেবল তাদের মধ্যেই সেই শক্তি আছে ওই মৃত সেনাদের সংহারের জন্য, যাদের দ্বারা তাদের বিনাশ সম্ভব। পথ দেখানোর জন্য ধন্যবাদ গুরুদেব। আমায় অনুমতি দিন।
মহারাজ, মহারানী, আমাদের যত শীঘ্র সম্ভব এখান থেকে যেতে হবে। চক্রুর মহাশয়, মহারাজ, এখন প্রশ্ন করার সময় নয়। আপনি চলুন আমার সাথে, আমি পথে আপনাকে সবকিছু বলছি। আর বলরাম ঠিক আছে তক্রুর মহাশয়? হ্যাঁ মহারাজ, ঠিক আছে, আবার নেইও। অক্রুর মহাশয়, আপনি শান্ত হন। না আমি এখান থেকে যাব আর না মহারাজ। আগে আপনি বলুন, আপনি এত ভয় পেয়ে আছেন কেন? মহারানী, শুধু ব্রজভূমিতেই নয়, বরং পুরো মানব জাতি সংকটের মধ্যে পড়েছে। আপনি চলুন এখান থেকে। কোন সংকটের কথা বলছেন? মহারাজ, কংস মৃত বাহিনীর সেনাকে সক্রিয় করে দিয়েছে, আর সমগ্র ব্রজভূমি হাহাকার করছে। মহারাজ, আমাদের এখান থেকে বেরোতে হবে। মৃত সেনাবাহিনী? হ্যাঁ মহারানী, কংস নিজের আসরিক শক্তির সাহায্যে অসংখ্য আত্মাকে নিজের বশে করে রেখেছিল, আর আজ তাদের শরীর প্রদান করে কখনো সমাপ্ত করা যাবে না এমন মৃত বাহিনীর সেনা নির্মাণ করেছে। যদি কোনো শত্রু ওদের সম্মুখে আসে তাহলে ওদেরকে শেষ করার জন্য কয়েক মুহূর্তও ভাববে না। মহারাজ, সংকট এখানে এসে পৌঁছানোর আগে আমাদের কোনো সুরক্ষিত স্থানে যেতে হবে। মহাশয়, আমাদের কথা চিন্তা করবেন না, এখন যাই হবে তা ঈশ্বরের ইচ্ছেতেই হবে। যতক্ষণ না কংসের বিনাশ হচ্ছে ক্রুর মহাশয়, ততক্ষণ আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। অক্রুর মহাশয়, আপনি অন্যদের সাহায্য করুন। কিন্তু মহারানী, কংস মহাসংগ্রাম শুরু করে দিয়েছে, আর ওই মৃত সেনাদের সামনে কোনো রকম আশা অঙ্কুরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। মহারানী, নিজের উপর কংসের আর বিশ্বাস নেই, আর তাই আমার পুত্রের সম্মুখীন হওয়ার জন্য ওর এই বিশাল মৃত সেনাবাহিনীর প্রয়োজন পড়েছে। অক্রুর মহাশয়, আপনি নিজের ধর্ম পালন করুন, আর আমরা আমাদের। এক মায়ের বলিদান এইভাবে ব্যর্থ হতে পারে না। ভয় পাবেন না। শুধু কংস কেন, এই সংসারের কোনো শক্তি কৃষ্ণ আর বলরামকে আটকাতে পারবে না। আপনি যান। যেমন আপনার আজ্ঞা মহারানী। আমি গিয়ে প্রজাদের সাহায্য করছি। হে মা, আমার পুত্রদের রক্ষা করো। কংসকে পরাজিত করার জন্য ওদের শক্তি দিও, ওদের রক্ষা করো। তুমি তোমার সন্তানের ঐশ্বরিক ক্ষমতা জানা সত্ত্বেও তুমি ওর জন্য এত চিন্তিত কেন করছো দেবকী? আমি জানি মহারাজ যে আমার পুত্রই বিজয়ী হবে, কিন্তু কি করব, মায়ের মন চিন্তা হওয়া তো স্বাভাবিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।